এই পৃথিবীতে আসলে সহজ সরল মানুষের কোনো মূল্য নেই, দামও নেই। যারা বাটপার চিটারি করতে পারে ওদেরই মূল্য বেশি, ওদেরই দাম বেশি, ওদের রাজত্বই দুনিয়াতে চলে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমরা করলা রান্না করবো ছোটো চিংড়ি মাছ দিয়ে। এই জন্যটা পাতিলে বসে দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে। পেঁয়াজটা যখন একটু বাদামি রঙ হয়ে আসবে তখন আমি এটার সাথে একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি বেছে রাখা ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর মশলা যখন একটু কষি আসবে তখন আমি এখানে করলাগুলো আমি ডিপ করে রেখেছিলাম। করলাগুলো যখন ডিপ করে রেখেছিলাম তখন আমি এগুলো ধুয়ে ভালো করে কেটে রেখে দিয়েছিলাম যাতে পরবর্তীতে ধুইতে না হয়। তারপর ওখান থেকে পরিমাণ মতন করলা নিয়ে আমি গরম পাতিলের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে সাথে ফ্রিজ থেকে বের করে করলাটা দিলে সিদ্ধ ঠিক একদম ফ্রেশ করলার মতো হয়, খেতেও স্বাদের কোনো পরিবর্তন হয় না। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা আলু দিয়ে করলাটার আলুটা একসাথে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। এখানে দেখেন করলার কালারটা কি সুন্দর এসেছে, একদম ফ্রেশ করলার মতো। তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিব। এখানে আমি আর ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে করলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তারপর একটু সিদ্ধ হয়ে আসলে আমি গরম করে রাখা পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়। আর আমি এখানে করলাতে পানি খুব বেশি ইউজ করব না, যাতে মাখা মাখা হয় ওইরকমভাবে ইউজ করব পানিটা, কারণ বেশি ঝোল থাকলে ও খেতে ভালো লাগবে না। তারপরে আমি নাড়াচাড়া করে করলার সাথে দিয়ে দিব কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটাও অনেক ভালো লাগে। আর এমনিতেও কাঁচামরিচ তরকারিতে দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। এভাবে করলা রান্না করলে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতাটা দিলে করলা রান্নাটা অনেক গুণ টেস্ট বেড়ে যায়। তারপর ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে তারপরে উঠিয়ে নিব, কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ চুলাতে বসিয়ে রাখতে হবে না। হয়ে গেল আমার করলা চিংড়ি রান্না। দেখেন কালারটা কি সুন্দর এসেছে।